আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির ভ্যাকসিন শিডিউল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের দেশে প্রাপ্ত গ্রামীণ মুরগিকে সাধারণত দেশি মুরগি বলা হয়। দেশি মুরগি সাধারণত উন্মুক্ত বা খোলা পদ্ধতিতে পালন করা হলেও বর্তমানে অনেকে শৌখিন খামারি একে আবদ্ধ পদ্ধতিতে পালন করে থাকেন। দেশি মুরগি পালনে ভ্যাকসিন তালিকা বা টিকা দেওয়া আবশ্যক। তবে হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে অনেক সময় মুরগি বিভিন্ন ভ্যাকসিনে পরিবর্তন আনা যেতে পারে। দেশি মুরগির ভ্যাকসিন তালিকা। অনেকের মতে দেশি মুরগিকে কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই, তবে রোগ থেকে মুক্ত থাকতে ভ্যাকসিন সবচেয়ে কার্যকর পন্থা। একটি আদর্শ দেশি মুরগির ভ্যাকসিন শিডিউল তালিকা করে দেওয়া হলো: বয়স, দিন, রোগের নাম, ভ্যাকসিনের নাম, ভ্যাকসিনের প্রকৃতি, প্রয়োগ পদ্ধতি। বয়স: দিন 3 থেকে 5 দিন, রোগের নাম রানীক্ষেত ও ব্রঙ্কাইটিস, ভ্যাকসিনের নাম আইভি এনডি, ভ্যাকসিনের প্রকৃতি লাইভ, প্রয়োগ পদ্ধতি 1 চোখে 1 ফোঁটা। বয়স: দিন 10 থেকে 12 দিন, রোগের নাম গাম্বুরো, ভ্যাকসিনের নাম আইভিডি, ভ্যাকসিনের প্রকৃতি লাইভ, প্রয়োগ পদ্ধতি মুখে 1 ফোঁটা। বয়স: দিন 18 থেকে 22 দিন, রোগের নাম গাম্বুরো, ভ্যাকসিনের নাম আইডিভি, ভ্যাকসিনের প্রকৃতি লাইভ, প্রয়োগ পদ্ধতি খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। বয়স: দিন 24 থেকে 26 দিন, রোগের নাম রানীক্ষেত, ভ্যাকসিনের নাম এনডি, ভ্যাকসিনের প্রকৃতি লাইভ, প্রয়োগ পদ্ধতি 1 চোখে 1 ফোঁটা। বয়স: দিন 35 থেকে 40, রোগের নাম ফাউল পক্স, ভ্যাকসিনের নাম ফাউল পক্স, ভ্যাকসিনের প্রকৃতি ডিএনএ লাইভ, প্রয়োগ পদ্ধতি ডানায় সূচ ফোটানোর মাধ্যমে দিতে হবে। বয়স: দিন 60 থেকে 65 দিন, রোগের নাম রানীক্ষেত, ভ্যাকসিনের নাম এনডি কিল্ড, ভ্যাকসিনের প্রকৃতি কিল্ড, প্রয়োগ পদ্ধতি ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন। বয়স: দিন 70 থেকে 75 দিন, রোগের নাম ফাউল কলেরা, ভ্যাকসিনের নাম ফাউল কলেরা, ভ্যাকসিনের প্রকৃতি কিল্ড, প্রয়োগ পদ্ধতি ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন। বিশেষ নোট: 6 মাস পর পর রানীক্ষেত কিল্ড করা উচিত। 1 মাস পর ফাউল কলেরা বুস্টার ডোজ করতে হবে। ভ্যাকসিনের আগে পরে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই উত্তম, তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেওয়া ভালো। 35 দিন বয়সে সোনালী মুরগির কৃমিনাশক ওষুধ দেওয়া দরকার। কৃমি হলে সাধারণত ভ্যাকসিন বা ওষুধের কার্যকারিতা কমে যায়। অবশ্যই স্থান ভেদে ভ্যাকসিন শিডিউল পরিবর্তন করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।